স্বাস্থ্য পরীক্ষার জন্য রাজধানীর এভার কেয়ার হাসপাতালে নেওয়া হয়েছে বিএনপি চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়াকে। বৃহস্পতিবার সন্ধ্যা 7:40 হাসপাতালের উদ্দেশ্যে গুলশানের বাসভবন ফিরোজা থেকে তিনি রওনা হন। নিয়মিত স্বাস্থ্য পরীক্ষা ও চিকিৎসকদের পরামর্শ অনুযায়ী কিছু মেডিকেল টেস্টের জন্যই তাকে হাসপাতালে নেওয়া হয়েছে। বাসভবন থেকে বের হওয়ার সময় বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর সহ দলের শীর্ষ নেতা ও স্থানীয় নেতাকর্মীরা উপস্থিত ছিলেন। সর্বশেষ চলতি বছরের 28 জুন এভার কেয়ার হাসপাতালে নিয়মিত স্বাস্থ্য পরীক্ষার পর বাসায় ফেরেন খালেদা জিয়া। দর্শক, রাজধানীর গুলশানে খালেদা জিয়ার বাসভবন ফিরোজার সামনে রয়েছেন আমাদের সহকর্মী আলাউদ্দিন। সরাসরি যুক্ত হচ্ছেন তিনি আমাদের সাথে। আলাউদ্দিন, খালেদা জিয়ার স্বাস্থ্য পরীক্ষার বিষয়ে তার ব্যক্তিগত চিকিৎসকরা কি বলছেন আমাদেরকে জানান। এই মুহূর্তে আমি আছি রাজধানীর গুলশানে এবং খালেদা জিয়ার বাসভবনের সামনে কিন্তু আমি অবস্থান করছি। আমি যদি বলি যে তিনি কিন্তু নিয়মিত স্বাস্থ্য পরীক্ষার অংশ হিসেবে কিন্তু আজকে তাকে বসুন্ধরা এভার কেয়ার হসপিটালে কিন্তু তাকে নেওয়া হয়েছিল এবং সেখানে কিন্তু আমরা জানি যে দীর্ঘদিন ধরে কিন্তু তিনি বিভিন্ন শারীরিক জটিলতায় ভুগছেন, কিডনি, হার্ট এবং ডায়াবেটিস সহ আর্থাইটিস এই ধরনের এবং লিভার সিরোসিস সহ নানা শারীরিক জটিলতায় কিন্তু তিনি ভুগছেন এবং তাকে কিন্তু নিয়মিত কিন্তু স্বাস্থ্য পরীক্ষার মধ্য দিয়ে তাকে রাখা হচ্ছে। এই জন্য কিন্তু তাকে সেই অংশ হিসেবেই কিন্তু তাকে আজকে এভার কেয়ার হসপিটালে তাকে নেওয়া হয়েছে স্বাস্থ্য পরীক্ষার জন্য। 8:30টার দিকে নেওয়া হয়েছে। তিনি কিন্তু ইতিমধ্যে তার বাসভবনের দিকে তিনি ফিরে আসছেন, আমরা যতটুকু জানতে পেরেছি বিএনপি মিডিয়া সেলের তথ্য অনুযায়ী। এবং এর আগে কিন্তু আমরা জানি যে এই বছরের শুরুতেই কিন্তু 8ই জানুয়ারি কিন্তু তাকে লন্ডনেও নেওয়া হয়েছিল স্বাস্থ্য পরীক্ষার জন্য এবং সেখানে কিন্তু তাকে নিবিড় পর্যবেক্ষণে রাখা হয়েছিল। তারপরে কিন্তু তিনি দেশে আসার পরে কিন্তু তাকে নিয়মিত কিন্তু এভার কেয়ার হসপিটাল আমরা জানি যে তাকে কিন্তু স্বাস্থ্য পরীক্ষার জন্য নিয়মিত আনা নেওয়া হচ্ছে। এর আগে যদি আমি বলি যে গেল সপ্তাহে রোববারও কিন্তু আমরা দেখতে পেয়েছি পাকিস্তানের উপপ্রধানমন্ত্রী ইসাক দার তিনি কিন্তু এসেছিলেন বাংলাদেশে এবং তিনিও কিন্তু এই গুলশানের ফিরোজায় তিনি এসেছিলেন এবং সেখানে কিন্তু বেগম জিয়ার সাথে সাক্ষাৎকালে কিন্তু তার স্বাস্থ্যের কথাই কিন্তু বলেছিলেন এবং স্বাস্থ্যের দিকে যেন নজর রাখে সেটি বলা হয়েছিল। কারণ আমরা জানি যে 79 বছর বয়সে এই সাবেক প্রধানমন্ত্রী কিন্তু তিনি শারীরিক নানা জটিলতায় ভুগছেন দীর্ঘদিন ধরে, যেটি আসলে বিএনপির জন্য কিন্তু একটি উদ্বিগ্নের বিষয় বলা যেতে পারে। সেই সঙ্গে আমরা জানি যে দলের সকল নেতা কর্মীরাও কিন্তু চিন্তিত। আমি যদি একটু দেখাই যে আপনারা কিন্তু দেখতে পাবেন যে এখানে কিন্তু ইতোমধ্যে বিএনপির নেতাকর্মী এবং নিরাপত্তা কর্মী যারা রয়েছেন, সেই সঙ্গে পুলিশ এবং ব্যক্তিগত যে নিরাপত্তা কর্মী যারা রয়েছেন তারাও কিন্তু এখানে অবস্থান করছেন, কারণ তারা কিন্তু ইতোমধ্যে জানেন যে তিনি কিন্তু এভার কেয়ার হসপিটাল থেকে কিন্তু ইতোমধ্যে তার বাসার দিকে কিন্তু রওনা দিয়েছেন। আমরা যতটুকু খবর পেয়েছি আমরা জানি যে একটু পরে হয়তোবা তিনি চলে আসবেন, বেশিক্ষণ সময় হয়তোবা লাগবেন না, কারণ তিনি সেখানকার নিয়মিত স্বাস্থ্য পরীক্ষার যে বিষয়গুলো সেই বিষয়াদি কিন্তু তিনি শেষ করেছেন আমরা যতটুকু জানতে পেরেছি। তো তিনি কিন্তু এখানে আসার জন্য কিন্তু ইতিমধ্যে তিনি রাস্তায় আছেন এমনটা আমরা জানতে পেরেছি বিএনপি মিডিয়া সেলের তথ্য অনুযায়ী। তো এখন আমরা দেখতে পাচ্ছি যে এখানে কিন্তু বিভিন্ন সিকিউরিটি ফোর্সেস তারা কিন্তু এখানে অবস্থান করছে নিরাপত্তাজনিত কারণে এবং সেই সঙ্গে বিভিন্ন নেতাকর্মীদেরকে আমরা দেখতে পাচ্ছি তারা কিন্তু সেখানে অবস্থান করছে এখানে তাকে আনার জন্য। এবং সর্বশেষ আমরা আরো যেমনটি জানতে পারি যে এখানে আসার পরে হয়তোবা বিএনপির পক্ষ থেকে হয়তোবা তার স্বাস্থ্যের সর্বশেষ তথ্য আমরা জানতে পারবো তাদের সংবাদ সম্মেলনের মাধ্যমে। তো এই ছিল আমার কাছে বেগম জিয়ার স্বাস্থ্যের সর্বশেষ খবর।